Hey there. Subscribe to my channel. And also press this bell icon. ডব্লিউবিপি প্রিলি 2020 সালের পেপারের প্রথম ম্যাথমেটিক্সের কোশ্চেন ছিল, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? 4টা অপশন রয়েছে, 10 বছর, 8 বছর, 14 বছর, 12 বছর। তাহলে প্রথমেই সরল সুদের হারটা নির্ণয় করতে হবে। 20 বছরে 3 গুণ, 20 বছরে 3 গুণ ধরে আসল সমান এক্স, নেক্সট 3 গুণ হলে হয় 3x। তো ইন্টারেস্ট আই ইকুয়াল টু 3x মাইনাস x সমান 2x। এটা সূত্র ছিল আই সমান পি টি আর বাই 100। এখান থেকে লিখতে পারি 2x ইকুয়াল টু x ছিল মূলধন প্রিন্সিপাল ইন্টু 20 বছর বলে দেওয়া আছে, 8টা আমাকে বের করতে হবে, আর বাই 100। ঠিক, এক্স কেটে দিলাম, 2 কাটলো, 0 কাটলো, আর সমান 10%, এটা বেরিয়ে গেল, মানে ইজি। ব্যাস, তারপরে আমাকে করতে হবে যেটা কত বছরে দ্বিগুণ হবে, মানে এক্স থেকে 2x হবে। তবে ইন্টারেস্ট আই ইকুয়াল টু হয় 2x মাইনাস এক্স সমান এক্স। অতএব এক্স ইকুয়াল টু এক্স ইন্টু টিটা চাই এখন, আর সরল সুদের হার আর তো জেনে গেছি আগে, 10 বাই 100, 10 10 100, এক্স কেটে গেল, টি ইকুয়াল টু 10টা কোনাকুনি গুণ হয় 10 বছর। তাই প্রথম প্রশ্নের উত্তর হয় ডি, এ 10 বছর। পরের প্রশ্ন ছিল, একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল ও কুকুরটির দ্রুতির অনুপাত কত ছিল? রেশিওটা চাইছে। প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে যে বিড়ালের দ্রুতি কম ছিল, কুকুরটির দ্রুতি বেশি ছিল। তাহলে উত্তরটা করা যাক। বিড়াল মানে ক্যাট, বিড়ালের 5 লাফ যেতে সময় লাগতো, আর ডগ কুকুরের যেতে সময় লাগতো সেই একই সময়ে 4 লাফ যেতে পারতো। নেক্সট আবার বলছে বিড়ালের 3 লাফ কুকুরের 4 লাফের সমান, কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, ডগের 3 লাফ ক্যাটের 4 লাফের সমান। কোনাকুনি গুণ করে দেওয়া হোক, 4 4 5 3, প্রথমে ক্যাট ইজ টু ডগ চাইছে, ক্যাট ইজ টু ডগ। তাহলে ক্যাট মানে হচ্ছে 4 4 5 3 15, 4 4 16, মানে অপশন ছিল এখানে 15:16, অপশন বি 15:16। নেক্সট কোশ্চেন ছিল, এবিসি একটি ত্রিভুজ ট্রায়াঙ্গেল, ও পরিবৃত্তের কেন্দ্র এবং বিএসি 50 ডিগ্রি হলে ওবিসি সমান কত? 4টে অপশন রয়েছে, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 40 ডিগ্রি ও 30 ডিগ্রি। পরিবৃত্ত বলেছে, তাহলে দেখা যাক উত্তরটা কি হয়। এবিসি একটা ত্রিভুজ আঁকা যাক। এবিসি একটা ত্রিভুজ আঁকলাম, পরিবৃত্ত যেহেতু বলেছেন তাই বাইরে বৃত্তটা, যাই হোক কোনো রকম একটা ত্রিভুজ আঁকা হলো, তার বাইরে বৃত্ত, এটা কেন্দ্র ও পরিবৃত্তের কেন্দ্র ধরা হলো, এটা এবিসি নাম দিলাম, এবিসি।
এটা 50 ডিগ্রি বলে দেওয়া আছে, 50 ডিগ্রি। আমার কাছে উত্তর চাইছে বিওসি ওবিসি, ওবিসি অ্যাঙ্গেলটার মান কত, তার মানে এ অ্যাঙ্গেলটার মান কত, ঠিক এ অ্যাঙ্গেলটির মান চাইছে। বি কোণ বিএসি সমান 50 ডিগ্রি হলে বলা যায় বিওসি সমান কত। কোণ বিওসি সমান হয় 100 ডিগ্রি, 100 ডিগ্রি, সরি সেন্টিগ্রেড লিখে ফেলাম, 100 ডিগ্রি রেডিয়ান। কারণ একটা উপপাদ্য ছিল ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রে, উপপাদ্যটি ছিল যে অন্তস্থ কোণ বহিস্থ কোণের দ্বিগুণ হয়, পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তো এটা পরিধিস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ বা অন্তস্থ কোণ, বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ বলা হয় এটাকে। কেন্দ্রস্থ মানে এটা 100 ডিগ্রি হলো। এরপর এই দুটো একটি ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ যদি ধরি বিওসি কে, ত্রিভুজ বিওসিতে বিসি দুটি বাহু সমান, ওবি সমান ওসি, কারণ এটা বৃত্তের ব্যাস, এই দুটো হলো বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তার মানে দুটি বাহু সমান মানে বিপরীত কোণগুলি সমান হবে, তার মানে এই বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ, এই দুটো সমান হবে। তাহলে আমার 180 ডিগ্রি মাইনাস 100 সমান হচ্ছে 80 ডিগ্রি। 80 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করা হলো সমান 40 ডিগ্রি। তাহলে এই কোণটাও 40 ডিগ্রি হয়, আবার এই কোণটাও 40 ডিগ্রি হয়। তাহলে আমার চাইছে ও বিসি সমান কত, ও বিসি সমান হয় 40 ডিগ্রি। ঠিক আছে, তার মানে অ্যান্সার সি 40 ডিগ্রি হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তারপরের কোশ্চেন ছিল 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলক স্ফিয়ারকে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। 4টে অপশন রয়েছে, খুব ইজি, এটা খুব ইজি, এটা খুব সহজেই হয়ে যায়। 8-এর কিউ করে দিলেই হয়, 8-8 64, 8 512, অপশন সি উত্তর হবে। তো দেখা যাক করে। একটি বড় গোলক ছিল, তো ধরলাম বড় গোলক, যার ব্যাসার্ধ ছিল 8 সেন্টিমিটার, এটার ব্যাসার্ধ ছিল 8 সেন্টিমিটার। এটাকে গলিয়ে, এটাকে হিট দেওয়া হলো, হিট দিয়ে গলিয়ে অনেক ছোট ছোট স্ফিয়ার অর্থাৎ গোলক তৈরি করা হলো, অনেকগুলো, জানি না কতগুলো করা যাবে, তো জানতে হবে। তাহলে গোলকের যেটা আয়তন, নেট যেটা কন্টেন্ট থাকে, তাহলে সেটা 4/3 পাই ব্যাসার্ধের কিউ, আর কিউ সমান 4/3 বড় গোলকের ক্ষেত্রে যদি আমি বের করতে চাই 4/3 পাই 8-এর কিউ। ধরি এন সংখ্যক ছোট গোলক হবে বা এক সংখ্যক, তাহলে এন সংখ্যক ছোট গোলকের আয়তন হবে এন ইন্টু 4/3 পাই আর-এর কিউ। আর বলতে এখানে 1 সেন্টিমিটার বলে দেওয়া আছে, 1 সেন্টিমিটার মানে 1-এর কিউ, তার মানে এন ইন্টু 4/3 পাই 1। ঠিক, এবার কতগুলি তৈরি করা যাবে, তার মানে এই দুটো ভাগ করে দিলেই হবে। এন ইকুয়াল টু 4/3 পাই আর কিউ, পাই 8-এর কিউ বাই 4/3 পাই 1, 4/3 পাই, 4/3 কেটে গেল, 8-এর কিউ সমান 512 সি। ঠিক, এই প্রশ্নটার ক্ষেত্রে কিছু না করে যদি 8-এর কিউ করা হতো তা উত্তর হয়ে যেত 512। শর্ট টিপসের ক্ষেত্রে এটাই প্রযোজ্য হয়। এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন ছিল। কি বলেছে, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তাহলে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথা পিছু খরচের গড় এভারেজ 1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল, অর্থাৎ 7 জন আসার আগে প্রতিদিনের গড় খরচটা আমাকে বের করতে হবে। অপশন রয়েছে 4টা, দেখা যাক কি হয় উত্তর। তা 35 জন ছাত্র ছিল, তো 35 জন ছাত্রের প্রতিদিনের গড় খরচ ছিল x টাকা, ধরলাম x টাকা। 7 জন ছিল, আইলো প্রথমের পরে 7 জন ছিল, তাহলে গড় খরচটা আমি x টাকা খরচ হতো, গড় খরচ কত হতো x/35, মাথা পিছু একজনের প্রতি একজনের খরচ হতো, এটা মাথা পিছু গড় খরচ। 35 জন ছিল, 7 জন এলো, মানে 35 + 7 সমান 42 জন হলো। এরপর শর্ত দিয়েছে যে 42 টাকা বৃদ্ধি পায় মেস খরচ, প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, তো প্রতিদিনের x টাকা ছিল, 42 জন এলো, x + 42 হয়ে গেল।
এরপর বলছে বর্তমানের যেটা গড় মাথাপিছু খরচ, তার মানে এক্স প্লাস 42/42, এটা 1 টাকা করে কমে যায় মাথাপিছু। তার মানে আগে মাথাপিছু এটা ছিল, বর্তমানে মাথাপিছু এটা, তাহলে 1 টাকা কমে যায়, অর্থাৎ 1 টাকা কমে যায়, অর্থাৎ x/35 মাইনাস এক্স প্লাস 42/42 সমান 1। x/35 সমান 1 প্লাস এক্স প্লাস 42/42 সমান বলতেই পারি x/35 ইকুয়াল টু 42, লসাগু হলো 42 প্লাস এক্স প্লাস 42 সমান x/35 সমান x প্লাস x প্লাস 42 84/42। এরপর যেটা আছে 7 দিয়ে কাটা যাক, 7 পাচ্ছে 35, 7 6 42। নেক্সট আসছে আমার 6x ইকুয়াল টু 5x প্লাস 84 ইন্টু 5, 5 4 20, 0 হাতে রইল 2, 5 8 40 আর 2 42, 420। এই 5xটাকে এদিকে নিয়ে আসা যাক, 6x মাইনাস 5x সমান 420 ইজিলি। x ইকুয়াল টু 420, তার মানে অপশান এ উত্তর। 420 টাকা, 420 টাকা ছিল। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন ছিল 30 দাগের। 6টি সংখ্যার এভারেজ যদি 17 হয় তবে সংখ্যাগুলির সাম যোগফল কত? খুব সোজা অঙ্ক এটা। 6টি সংখ্যার গড় 17, এটাকে এভাবে করা যায়। 6টি সংখ্যার গড় 17, 17 মানে ধরি 6টি সংখ্যার যোগফল x, যোগফল x ধরলাম, x/6 তার মানে গড় হয়ে গেল, এটা সমান 17 দেওয়া আছে, তাহলে x সমান 17 ইন্টু 6 সমান 112, আই থিঙ্ক 112, 7 6 42 2 হাতে রইল 4, 6 1 6 6 7 42 2 হাতে রইল 4, 6 6 102, 17 6 102, সরি 112 না 102, তার মানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি রাইট অ্যান্সার। এটাকে 17 ইন্টু 6 করে দিলেই হয়। পরবর্তী কোশ্চেন ছিল কোনো ঘনকের প্রতি বাহু যদি 10% কমানো হয় তবে তার পার্শ্বতল সারফেস এরিয়া কত শতাংশ কমবে? দেখা যাক কি হয় উত্তর। এই প্রশ্নটার উত্তরে ঘনক আঁকা যাক, একটা সিম্পলি একটা ঘনক আঁকা যাক। আয়ত ঘনকের মতো দেখতে হলো, ঘনক ধরে নাও, মানে প্রতিটা বাহু এক্স, প্রতিটা বাহু সমান ধরছি, তাই একটা এক্স বাহু ধরলাম, এক্স সারফেস মানে একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমি লিখতে পারি এক্স ইন্টু এক্স সমানে এক্স স্কোয়ার বর্গ একক। তার কি বলেছে 10% করে কমানো হলো, তার মানে এক্স ছিল মাইনাস এক্স ইন্টু 10/100 সমানে এক্স মাইনাস x/10, x/10 9x/10। এটার কমানোর পরে এটা বাহু হলো, এবারে বাহু স্কোয়ার মানে সারফেস পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়ে গেল, তার মানে 81 এক্স স্কোয়ার বাই 100। এটা হলো বর্তমানে কত পার্সেন্ট কম হবে বলছি, তার মানে এটা নিশ্চয়ই কম আগেরটার থেকে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 81 এক্স স্কোয়ার বাই 100 ডিভাইডেড বাই 81 এক্স স্কোয়ার বাই 100 ইন্টু 100 ইন্টু 100 দরকার নেই, এইটার মধ্যে এটা, তার মানে এটা আমি বের করি আগে। এক্স স্কোয়ার বাই 100 100 কেটে দিলাম, এক্স স্কোয়ার 100 100 দিলাম, তাহলে 100 এক্স স্কোয়ার মাইনাস 81 এক্স স্কোয়ার বাই 81 এক্স স্কোয়ার, 19 এক্স স্কোয়ার বাই 81
এক্স স্কোয়ার কাটলাম, ইন্টু 100 করে দিলাম। অর্থাৎ 81 এক্স, সরি একটা ভুল লিখে ফেলেছিলাম, এটা 81 এক্স স্কোয়ার বাই 100 না, এটা আগেরটার থেকে হবে। অর্থাৎ যেটা আমার উত্তর বেরোলো 19 এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 100 সমান এক্স স্কোয়ার কেটে দিলাম, তার মানে 19 ইন্টু 100% মানে হচ্ছে 19%। তার উত্তরটা হয় আমার বি। পরবর্তী প্রশ্ন ছিল নিচের ত্রিভুজের যদি এসি সমান 20 মিটার হয়, এবি সমান এক্স মিটার হয় এবং বিসি সমান 50 মাইনাস এক্স মিটার হয়, তবে এবি সমান কত? এবি মানে অতিভুজ, আমরা জানি অতিভুজ সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্র ধরেই করলেই হলো। করা যাক, কি ছিল? এবি স্কোয়ার, এবি মানে এক্স ছিল, এক্স তার স্কোয়ার সমানই 20 তার স্কোয়ার প্লাস 50 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এটাই সূত্র। এক্স স্কোয়ার সমান 400 প্লাস এখানে হয় 50, 25 0 0 মাইনাস 100 এক্স প্লাস এক্স স্কোয়ার কাটলাম, মাইনাস 100 এক্সটাকে এদিকে নিয়ে এলাম, 100 এক্স সমান 2900, এক্স ইকুয়াল টু বেরোচ্ছে 2900 বাই 100 সমান 29। উত্তর অপশান ছিল বি, ঠিক, তার মানে 29 অপশান হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন ছিল 1500 টাকা 2 বছরের একই সুদের হারে রেট অফ ইন্টারেস্ট, যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর যদি 96 হয় তাহলে বার্ষিক কত ছিল? সুদের হারটা চাইছে। তো এই প্রশ্নের উত্তর খুব ইজি। এটা যদি দুটো সুদ বের করে তাহলে বিয়োগ করে 96 করতে চাই তাহলে খুব জটিল হয়ে যাবে, লেংদি হয়ে যাবে। তাহলে আমায় করতে হবে কি, এটার একটা শর্ট টিপস আছে, পি ইন্টু আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এটাই হচ্ছে অন্তরফল, সমানই অন্তরফল। তাহলে লিখতে পারি পি মানে 15,000 টাকা, 15,000 ইন্টু 8টা জানি না, 8টাই বের করতে বলছে, আর বাই 100 2 বছর স্কোয়ার, এটা সমানই 96। অন্তরফল সমানে অন্তরফল মানে 96, 96, তার মানে 15,000 ইন্টু আর স্কোয়ার বাই 100, তার পিঠে আরও 100 আর দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য কাটলো, সরি একটা শূন্য থাকবে, সমান 96। তার মানে আমার টোটাল বেরোচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু 960, এই শূন্যটা ওদিকে গুণ করলাম বাই 15 সমান বেরোচ্ছে 15 6 90, 15 4 64, আর স্কোয়ার ইকুয়াল টু আমার বেরোচ্ছে 64, তাই আর ইকুয়াল টু 8%। অপশান ছিল 8%, 8% ছিল ডি উত্তর। তারপরের প্রশ্ন ছিল একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। 50 পয়সার মধ্যে গোটি সংখ্যা ছিল। প্রথমে পয়সা বুঝতে হবে, প্রথমে পয়সা তারপরে টাকা, তাহলে পয়সাটাকে টাকাতে ট্রান্সফার করতে হবে অনুপাতের জন্য। করা যাক, 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সা, এগুলোর অনুপাত ছিল 5:8:3। একটা 50 পয়সা সমান কত টাকা? 50 বাই 1 সমান হাফ টাকা, তাহলে 5 ইন্টু হাফ। একটা 25 পয়সা মানে 1/4 টাকা, একটা 10 পয়সা মানে 1/10 টাকা। এবার এটার থেকে আমি লিখতে পারি, আমাকে উপরে যদি সমান প্রত্যেকটাকে আমি 10 দিয়ে গুণ করলাম, একেও 10 দিয়ে গুণ করলাম, একেও 10 দিয়ে গুণ করলাম, একেও 10 দিয়ে গুণ করলাম, এই 10 টাকাটার জন্য নিজের 2 5 10 সমান 25 আসছে, আর এটাতে আসছে 8 4 2 8 20, আর এটাতে আসছে 3, ঠিক। তার মানে টোটাল আমার বেরোচ্ছে যেটা 45 আর 3 48, 48 বেরোচ্ছে। এরপর 48 50 পয়সার এটা ছিল 25, আনুপাতিক ভাগফল 48 ইন্টু মোট টাকা 144 দেওয়া আছে, 48 কত
তিনে 48 দিনে সমান 25 দিনে 75 পয়সা। এরপর সংখ্যাতে যদি চাই 75 পয়সা মানে 2 দিয়ে গুণ করতে হবে, হাফ দিয়ে প্রথমে গুণ করেছিলাম, তাহলে 75 ইন্টু 2 সমান 150টি। মুদ্রার সংখ্যা 150টি, তার মানে অপশান এ। পরের প্রশ্ন ছিল, যদি এটা একটা ট্রাইগোনোমেট্রির অঙ্ক ছিল, করা যাক, এটা বেশি না বলে এটা করা। আমার ট্রাইগোনোমেট্রির প্রশ্নটা ছিল এক্স tan 45 ডিগ্রি, এক্স tan 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি সমান কস 30 ডিগ্রি tan 30 ডিগ্রি। এগুলোর মান আছে, সেই মানগুলো বসানো যাক। এক্স tan 45 হাফ, সাইন 30 হাফ সমান cos 30 √3/2, tan 30 1/√3। tan 45 এর মান 1 হয়, হাফ হয় না। tan 45 এর মান 1 হয়, √3 কাটা গেল, এদিকে এটা 2 না, তাহলে x/2 সমানে হাফ, 2 এ 2 কেটে দিলাম, x সমান 1। অপশান ছিল x সমান 1, হ্যাঁ এটা উত্তর। ভুল হচ্ছিল, এখানে আমার ভুল হচ্ছিল tan 45 ডিগ্রি সমান 1, সাইন 30 ডিগ্রি সমান হাফ, cos 30 ডিগ্রি সমান √3/2, আর tan 30 ডিগ্রি সমান 1/√3। এগুলো ডাটা, এটা হচ্ছে উত্তর, x সমান 1। তারপরের প্রশ্ন ছিল, এটা দুটি সংখ্যার এলসিএম দেওয়া আছে এবং গোসাগু দেওয়া আছে, লোসাগু দেওয়া আছে 315 আর 7, তো একটি সংখ্যা 35 দিলে অপর সংখ্যাটি কত? এটা খুব সোজা, দুটি লোসাগু গোসাগুর গুণ করে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটি পাওয়া যায়। তাহলে এলসিএম দেওয়া ছিল 315 ইন্টু গোসাগু দেওয়া ছিল 7/35, এটা সমান আর একটা সংখ্যা বেরিয়ে যাবে, 7 5 35, 5 6 30, 5 3 15, 63। একটি সংখ্যা 35 হলে আরেকটি 63 হয়, তাহলে উত্তর অ্যান্সার ছিল 63, 63 সি অ্যান্সার। পরবর্তী ছিল, কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত ছিল? এটার উত্তরও করা যায়। ধরি x টাকা ছিল, 1/7 বৃদ্ধি পেয়েছে, তার মানে x ইন্টু 1/7 সমান x/7 টাকা বৃদ্ধি পেয়েছে, এটা ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে। মোট টাকা ছিল x, এত টাকা বৃদ্ধি পেয়েছে x/7, মোট তাহলে টাকা হয়েছে 40 টাকা। 8x/7 সমান 40 টাকা। 8 5 40, x ইকুয়াল টু 7 ইন্টু 5 সমান 35। 35 ছিল সংখ্যাটি, সেটির 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলো, অর্থাৎ উত্তর বি। এই অঙ্কটা একটু তুলনামূলক সোজা, যদি তুমি এটা সঠিক নিয়মে করতে যাও তাহলে লেংদি হয়ে যাবে, অনেক টাইম লাগবে, এটা শর্ট নিয়মে করতে হবে। করা যাক। 999 ছোটা ছিল, তাহলে 999 ইন্টু 6 প্রথমে কমন নেওয়া হলো, প্লাস 1/7 কমন নেওয়া হলো, আর ভিতরেরগুলো যোগ করতে হবে। 1 + 2 + 3 + 4 + 5 + 6, তাহলে যেটা দাঁড়াচ্ছে 999 ইন্টু 6 প্লাস 1/7 ইন্টু 1/7 ইন্টু 1 2 এর 3 3 6, 6 হচ্ছে 10 আর 5 15 হচ্ছে 21, 7 3 21, তার মানে 999 ইন্টু 6 প্লাস 3, তাহলে 999কে 6 দিয়ে গুণ করলে আমার দাঁড়ায় 6 9 54, 4 হাতে রইল 5, 6 9 54, 54 আর 5 59, 9 হাতে রইল 5, 6 9 54 আর 5 59 প্লাস 3, উত্তর বেরিয়ে গেল 5997। অপশান ছিল কোনো 5997? অপশান বি। এটা 3 54 + 3 57,
এই 7 দেখে উত্তর বোঝা যাবে, লাস্টে 7 ছিল একটারই, অপশন বি। পরবর্তী প্রশ্ন ছিল 710 টাকা এমনভাবে এ, বি ও সি এর মধ্যে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এ এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে? মোট 710 টাকা ছিল। দেখা যাক কি। তাহলে এ বি সি তিনজন পার্সন ছিল, এ বি সি। এ কত টাকা পেয়েছে? এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, তার মানে যদি এ পায়, বি পায় এক্স টাকা, তাহলে এ পায় এক্স প্লাস 40 টাকা, ধরি বি এক্স টাকা পেল। তারপরে বলেছে সি এ এর থেকে 30 টাকা বেশি পাই, সি পাই এ এর থেকে 30 টাকা বেশি, তার মানে এ পেয়েছিল এক্স প্লাস 40 টাকা প্লাস 30 টাকা সমান, এখানে নিচে করি, সমান এক্স প্লাস 70 টাকা। এই তিনটে টাকার যোগফলেই তো বলে দিয়েছে না, সমান প্লাস প্লাস সমান 710 টাকা, 710 টাকা না 710, 710 টাকা বলে দেওয়া আছে। তাহলে করা যাক। এক্স প্লাস 40 এটা পেয়েছে এ, প্লাস এক্স এটা পেয়েছে বি, প্লাস এক্স প্লাস 70 এটা পেয়েছে সি, সমানই 710। এক্স 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 তিনটা, 3x প্লাস 70 40 110 সমানই 710। তাহলে 3x সমান 710 থেকে 110 বিয়োগ করলে হয় 600, x ইকুয়াল টু 200, 200 উত্তর 200, x 200, তার মানে সি এর আমার উত্তরটা চাইছে, তার মানে এক্স প্লাস 70 মানে 270 টাকা, তার মানে সি পেয়েছিল 200 প্লাস 70 সমান 270, অপশন সি না অপশন ডি, তাই উত্তর। কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 1/3 3 মিনিটে খালি করে যায়, 7 × 1/2 মিনিটে ওই জলাধারটির কত অংশ খালি করে যাবে? এই প্রশ্নটাও খুব সোজা ছিল, উত্তর লিখতে পারি। তাহলে লেখা ছিল 3 মিনিটে খালি করে 1/3 অংশ, 1/3 অংশ, 1 মিনিটে খালি করে 1/3 × 3, আর 7 × 1/2 মানে 7 দুগুণে 14 আর 15 2 অংশ খালি করে 3 মিনিটে খালি করে 1/3, সরি এখানে ভুল করেছি, এটা হয় ইন্টু 1/3, তাহলে 15 2 ইন্টু 1/3 ইন্টু 3 রাখি 9 না করে 3 ইন্টু 3, 3 5 15 সমান দাঁড়ায়, আমার উত্তর দাঁড়ায় 5/6, 5/6 উত্তর ছিল সি উত্তর হবে। পরবর্তী প্রশ্ন ছিল পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? এটাই মনে হয় শেষ প্রশ্ন, আর নেই হয়তো, অঙ্কের শেষ প্রশ্ন। যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন ছাড়া যায় কোনো ভিডিওতে আমি দিয়ে দেবো, ঠিক আছে। যাক, ধরি পুত্রের বয়স, ধরি পুত্রের বয়স সমান এক্স বছর, ঠিক। তাহলে পিতার বয়স 6 গুণ বলেছে, যেহেতু পিতার বয়স সমান হয় 6x বছর। এরপর বলেছে যদি পুত্রের বয়স, যদি 6 বছর পর পুত্র হয় x প্লাস 6 আর পিতা হয় 6x প্লাস 6, এগুলো সব ইউনিট বছর, তাহলে এবার এখানে একটা শর্ত রয়েছে, যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, পুত্রের বয়সের 3 গুণ মানে এক্স, পুত্রের বয়সের 3 গুণ মানে 3 ইন্টু এক্স প্লাস 6 সমানই 6x প্লাস 6, অর্থাৎ 3x প্লাস 18 সমান 6x প্লাস 6, 3x 6x ওদিকে নিয়ে যাওয়া হলো, 6x মানে মাইনাস 3x, 16কে ওইদিকে নিয়ে যাওয়ার পর হয় -10,
সরি এটা 16 হবে না, এটা হবে 18। তার মানে হয় -12, মাইনাস মাইনাসে কাটার পরে হয় x সমান 12/4 সমান 12/3 সমান 4 উত্তর। 4 বছর, পুত্রের বয়স 4 বছর, এটা পুত্র। তাহলে পিতার বর্তমান বয়স চেয়েছে, তার মানে হয় 4 6 24 বছর। 4 × 6 সমান 24 বছর। অপশান ছিল বি, বি একটা সঠিক উত্তর।